नमस्कार बंधुरा राखिस फूड हाबेर एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर साथे शेयर करछि जूसि चिकेन फ्राइएर रेसिपि। एटा बानानो जेमन सहज तेमनि खूब कम समय अल्प उपकरणे तैरिओ हये जाय आर स्वाद हय अतुलनीय। रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। तो चलुन देखे नेওয়া যাক। 500 ग्राम चिकेन आमी भालो करे धुए जल शुकनो करे निয়েছি। ताते 1 चामच नुन, 1 चामच धने गुঁড়ো, हाफ चामच जिरे गुঁড়ো, हाफ चामच परिमाण हलुद गुঁড়ো, 1 टेबिल चामच परिमाण काश्मीरी लंकार गुঁড়ো, 1/4 चामच मतो गरम मशला गुঁড়ো, 1 चामच मतो ड्राई रोस्टेड कसूरी मेथी और 2 टेबिल चामच परिमाण आदा रसुन बाटा आमी ऐड करे दिएछि। दिए सबटा भालो करे मेखे निচ্ছি। আপনারা गरम मशलार परिवर्ते जे कोनो मीट मशलाओ दिते पारेन, आबार दुটোও दिते पारेन। दिए सबटा भालो करे माखिয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 1 টেবিল চামচ परिमाण लेबुर रसও আমি ऐड করে দেব। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন, সেটা ওই 1 টেবিল চামচ পরিমাণই ব্যবহার করবেন। তাহলে চিকেনটা খুব ভালো মতন নরম হয় আর রান্না করতে একেবারেই বেশি সময় লাগে না। দেখুন সবটা মাখিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল তাওয়াতে অ্যাড করে নিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে হাই ফ্লেমে চিকেনের পিসগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আমি সব চিকেনগুলি একসঙ্গেই অ্যাড করে দিচ্ছি যেহেতু তাওয়াতে জায়গা আছে। আপনার যদি ছোটো তাওয়ায় করেন তাহলে সেক্ষেত্রে দু ব্যাচে ভেজে নিতে পারেন। প্রথমে হাই ফ্লেমে 2 মিনিট মতন এক পিঠ ভাজা হওয়ার পর উল্টে দিয়ে আবারও 2-3 মিনিট অপর পিঠটা ভেজে নিতে হবে। দেখুন আমি উল্টে দিয়েছি, ওপর দিকে কালার এসে গেছে। অপর পিঠটাও এরকম ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে চিকেন কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, মানে সিদ্ধ হয়ে যায় আর একেবারেই সময় লাগে না আর খেতে ভীষণ নরম হয়। দেখুন ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম 5 মিনিট মতো, মানে চিকেন 2 পিঠ ভাজার পর আমি সিম আঁচে 5 মিনিট মতো ভেজে নিয়েছিলাম যাতে চিকেনটা খানিকটা সিদ্ধও হয়ে যায়। সেজন্য ঢাকা দিয়ে করবেন তাহলে খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। দেখুন সব চিকেনগুলো আমি তুলে নিচ্ছি আর এই তেলটাতে প্রচুর ফ্লেভার আছে, সেই জন্য এই তেলটা আমি ফেলবো না। আরও 1 চামচ মতো তেল অ্যাড করে নিয়ে 10-12টা মতো কারি পাতা অ্যাড করে দিয়েছি। দিয়ে সেটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তেলের সঙ্গে। তেলের মধ্যে এরকম কারি পাতা ভেজে নিলে খুব ভালো রান্নাতে ফ্লেভার অ্যাড হয়। এবারে 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস আর 4-5টা কাঁচা লঙ্কা এরকম ছোটো ছোটো টুকরো করে অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ আমরা খুব বেশি ভাজবো না, মোটামুটি অর্ধেক মতো ভেজে নিচ্ছি, মানে ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ আমাদের অনেকটাই নরম হয়ে গেছে কিন্তু পুরো ভালো করে ভাজা হয়নি। এই পর্যায়ে আমরা এবারে একটা মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে দেবো। টমেটোটা অ্যাড করে টমেটোটাও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। 1/4 চামচ মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। আপনারা যদি ঝাল খেতে না চান, মানে গোলমরিচের ফ্লেভারটা যদি পছন্দ না হয় তাহলে এটা স্কিপও করতে পারেন। নাড়াচাড়া করে আরও 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এবারে ভাজা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। চিকেনগুলো আমার 80% মতো রান্না হয়েই আছে। পেঁয়াজের সঙ্গে আবারও একটুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। দেখুন সবটা একসঙ্গে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত কিছুর ফ্লেভার একসাথে হয়ে যায়। এবার ঢাকা দিয়ে সিম আছে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন চিকেন থেকে জল বের হয়েছে, সেই জলই আমাদের চিকেনটা রান্না হয়ে যাবে আর চিকেনটা ভীষণই নরম আর জুসি হবে। দেখুন ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন চিকেনটা আমাদের পুরো তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে আর চিকেন তো খুব ভালো মতো সেদ্ধ হয়েইছে, দেখেই বুঝতে পারছেন। আমার মতন করে যদি এই চিকেন ফ্রাইটা বানান তাহলে আপনাদের চিকেন ফ্রাইও ভীষণ ভালো টেস্টফুল হবে। এবারে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল আজকের সুপার টেস্টি চিকেন ফ্রাই। একদম পারফেক্টভাবে চিকেন সেদ্ধও হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। এবারে আমরা এটা সরিয়ে নিচ্ছি গ্যাস বার্নার থেকে। 5 মিনিট পর আমি সার্ভ করে নিয়েছি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।